অষ্টমীর দিন সকাল সকাল চলে গেছিলাম দীপদের বাড়িতে। সেখানে চলছিল পুজোর আয়োজন আর আমি একটুখানি হেল্প করে দিচ্ছিলাম। দুপুর 2:30টার সময় শুরু হলো সন্ধি পুজোর আয়োজন। তার আগে 108টা পদ্ম মাকে সমর্পণ করা হবে সবাই মিলে, একে একে বাড়ির সবাই, আর আমিও দিয়ে দিলাম মায়ের পায়ে পদ্ম ফুল। তারপর প্রদীপ সবাই একে একে আমরা জ্বালিয়ে দিলাম। ভোগ খেয়ে আমি চলে গেলাম রেস্ট নিতে। তারপর বেরিয়ে পড়লাম সন্ধ্যেবেলা বন্ধুদের সাথে বেরাবো বলে। প্রথম যে ঠাকুরটা দেখতে গেছিলাম সেটা ছিল আগরপাড়াতে। এই থিমটা আমার খুবই ভালো লেগেছে, আর এই স্ট্যাচুটা দেখে মনে হচ্ছিল সত্যিকারের কেউ দাঁড়িয়ে আছে। মা দুর্গাটাও হয়েছিল খুব ইউনিক। বেরিয়ে এখানে আমরা ওয়েট করছিলাম উদয়দা আর প্রিয়াঙ্কার জন্য। তারপর দেখতে চলে গেছিলাম শহীদ কলোনির ঠাকুর, যেটা করেছিল হচ্ছে কেদারনাথ। এই প্যান্ডেলটাও খুব ভালো হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। এখানেই থাকি আর এখানে যত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় জানি না। এরপর সোজা চলে গেছিলাম খেতে। আমরা এখন ঢুকছি, এটার নাম কি? পাঞ্জাব রেস্টুরেন্ট। এই হলো আমাদের একটা ছোটখাটো মিনি ফ্যামিলি, যেখানে সবাই আছে। পুজোর একটা দিন আমরা সবাই মিলে বেরাবোই। দেখতে দেখতে অষ্টমীর দিনটাও পেরিয়ে গেল। আমার তো খুব মন খারাপ হয়। আর তোমরা কে কেমন ভাবে পুজোটা কাটালে আমাকে প্লিজ জানিও। খাওয়া দাওয়া শেষ করে বেরোতেই দেখি বৃষ্টি। যা, বাড়ি যাবো কি করে? টানা 1 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম এই বৃষ্টির মধ্যে। আর কি করবো, আইসক্রিম খাচ্ছিলাম। বৃষ্টি কমতেই আমরা বাড়ির পথে রওনা হলাম। এইভাবে আমাদের অষ্টমী শেষ হলো। বাই।